মাই ডিয়ার স্টুডেন্টস, এখনকার বিশেষ কিছু গ্রামার নিয়ে আলোচনা করতে বসেছি। চেঞ্জ দ্য ভয়েস। দে ওয়ার বিউরাইং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে সাবজেক্ট, মেন ভার্ব এবং অবজেক্ট দেখে নেব। ভার্বের কাছেই থাকে অবজেক্ট, যা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। কি খুঁজছিল? এ লার্জ বক্স। আর আমি যখন প্যাসিভ করব, সাবজেক্ট হয়ে যাবে এ লার্জ বক্স, একবচন ওয়াচ। নেক্সট কন্টিনিউয়াস টেন্স হলে বি ভার্বের পরে বিং, ওয়াচ বিং, বিউরাই V3 BURIED, ওয়াচ বিং বিউরাইট। কোথায়? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, যা আছে লিখবে ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। নেক্সট দিয়ে থাকলে বাই দেম, ফুল স্টপ। নেক্সট, ডিড হি সোয়ালো এ কয়েন। সোয়ালো মনে হচ্ছে গিলে খাওয়া। আমি দেখলাম সাবজেক্ট হি, সোয়ালো ভার্ব, এ কয়েন হচ্ছে অবজেক্ট। টেন্সটা দেখে নিই। ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যাকচুয়ালি ভার্ব ফার্স্ট ফর্মে আছে, তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম। আমাকে অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাতে হবে। এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তার জন্য এ কয়েনের পরে যেটা অ্যাসার্টিভ হলে বা স্টেটমেন্ট হলে ওয়াজ বসতো এ কয়েনের পর, সেই ওয়াজটা জাস্ট সামনে বসিয়ে দেবে। আর সমস্ত নিয়ম একই রকম অ্যাসার্টিভ বা স্টেটমেন্টের মতো, এবং বাক্যের শেষে ইন্টারোগেশন সাইন বসবে। অর্থাৎ ওয়াজ এ কয়েন, ওয়াজ এ কয়েন swallowed SWALLOWED, swallowed by হি থাকলে সাবজেক্ট হি, অবজেক্ট হিম, বাক্যের শেষে ইন্টারোগেশন সাইন। ওয়াচ এ কয়েন swallowed by him, ইন্টারোগেশন সাইন। থার্ড ওয়ান, দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবলস। এখানে সাবজেক্ট টু বি ভার্ব, V3 প্রিপোজিশন, অবজেক্ট। তার মানে প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে করতে হলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। টু মোর কনস্টেবলস, টু মোর কনস্টেবল, টু মোর কনস্টেবলস। পাস্টে আছে, এই বি ভার্ব পাস্ট টেন্সে হলে মেন ভার্বটা জাস্ট পাস্ট ফর্ম করবে, জয়েন্ট, JOINED, টু মোর কনস্টেবল জয়েন্ট। হি সাবজেক্ট থাকলে অবজেক্ট হবে হিম, আর দেয়ারটা শেষে বসাবে, বাক্যের শেষে ফুল স্টপ। টু মোর কনস্টেবলস জয়েন্ট হিম দেয়ার। চলে আসি পাঁচের দাগে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দ্য প্যাসেঞ্জার্স সেড লেটস অল রিপোর্ট হিম। রিপোর্টের স্পিচ লেট দিয়ে শুরু হয়েছে, লেটের পরে অবজেক্টিভ কেস হয়, অর্থাৎ অবজেক্টিভ রূপ বসে। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের সেকেন্ড রুল রয়েছে। তাহলে যদি লেট থাকে, লেটের দ্বারা প্রপোজ বা প্রস্তাব দেয়া বোঝায়। দ্য প্যাসেঞ্জার্স প্রপোজড, PROPOSED, দ্য প্যাসেঞ্জার্স প্রপোজড দ্যাট। এই যে লেটস অল, লেটের পরে আজ থাকলে উই হয়ে যাবে, কিন্তু ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন হবে। তাহলে উই থাকলে দে হওয়া উচিত, তাহলে দে কিন্তু করা যেতে পারে, কিন্তু এখানে অল থাকার জন্য তোমরা অল অফ দেম করবে। অল অফ দেম শুড রিপোর্ট হিম। All of them should report him. Next one, the passengers said to the conductor, you can't leave us here all night. তাহলে assertive sentence এর narration change, the passengers
দ্য প্যাসেঞ্জার্স সেড টু থাকলে টোল্ড, টোল্ড দ্য কন্ডাক্টর দ্যাট। ইউ সেকেন্ড পারসন থাকলে বক্তা যাকে বলে তার পারসন হয়। দ্য কন্ডাক্টরকে বলছে, তার প্রোনাউন ফর্ম হি। ক্যান আছে মোডাল ভার্ব প্রেজেন্ট ফর্মে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকার জন্য ক্যানের পাস্ট ফর্ম কুড হয়ে যাবে। কুড নট লিভ, কুড নট মোডাল ভার্বের পর মেন ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, কুড নট লিভ। আজ থাকলে ফার্স্ট পারসন থাকলে বক্তার পারসন হয়, দে থেকে দেম। কুড নট অবজেক্টিভ কেস, কুড নট লিভ দেম। হেয়ার থাকলে দেয়ার অল নাইট, বাক্যে শেষে ফুল স্টপ। নেক্সট ওয়ান, লাস্ট ওয়ান, দ্য কন্ডাক্টর সেড টু দ্য ন্যারেটর গুড নাইট। এই গুড নাইট হচ্ছে এখানে অভিবাদন জানানো হচ্ছে, গুড নাইট, গুড মর্নিং, এই ধরনের যদি অভিবাদন জানানো হয় তাহলে ডিরেক্টলি তোমরা এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব সেড থাকুক বা সেড টু থাকুক তুলে দিয়ে তোমরা ওই বিড ভার্বের পাস্ট ফর্ম করে দেবে, অর্থাৎ আনসার করবে দ্য কন্ডাক্টর, বিদের পাস্ট ফর্ম বেড, বেড কাকে? দ্য ন্যারেটর, ন্যারেটর গুড নাইট। ওকে, অথবা কেউ অ্যান্সার এটা করতে পারো, দ্য কন্ডাক্টর বেড গুড নাইট টু দ্য ন্যারেটর, দ্য কন্ডাক্টর বেড গুড নাইট, তারপরে অবজেক্ট যদি গুড নাইটের পরে আনো তাহলে টু দ্য ন্যারেটর করলে হবে, বাক্যের শেষে ফুল স্টপ বসাবে। এভাবে কন্টিনিউ বিভিন্ন ধরনের গ্রামার শেখো এবং প্র্যাকটিস করতে শেখো। আশা করি তোমাদের গ্রামাটিক্যাল এনি প্রবলেম খুব ইজিলি কিন্তু তোমরা সলিউশন পেতে পারবে। Stay by me and subscribe my channel. Thank you.